Hello viewers, welcome to our YouTube channel and Facebook page. আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা রিভিউ করব টেকনোর একটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন টেকনো স্পার্ক 7 প্রো। এই স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেক হিলিও G80 গেমিং প্রসেসর, 6GB র্যাম, 48 মেগাপিক্সেল ক্যামেরার কম্বিনেশনে টেকনো স্পার্ক 7 প্রো স্মার্টফোনটি কিরকম হবে, স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন, স্মার্টফোনটির প্রাইস সবকিছু আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। টেকনো স্পার্ক 7 প্রো এই স্মার্টফোনটি আপনাদের নেওয়া কি উচিত হবে এবং এই স্মার্টফোনটির প্রাইসে বাংলাদেশে কি আর কোনো ভালো ভালো স্মার্টফোন রয়েছে সবকিছু আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারেন। বন্ধুরা, নতুন নতুন স্মার্টফোন সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন আর অবশ্যই সকলে একটি করে লাইক দিবেন। আপনাদের লাইকগুলো আমাদেরকে পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। টেকনো স্পার্ক 7 প্রো স্মার্টফোনটি ফার্স্ট রিলিজ হবে মে 2021 সালে। এই স্মার্টফোনটি আপনারা মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে দেখতে পারবেন। টেকনো স্পার্ক 7 প্রো স্মার্টফোনটিতে থাকছে 4G নেটওয়ার্ক, সাথে থাকছে ডুয়াল ন্যানো সিম কার্ড লাগানো স্লট, যার মাধ্যমে আপনারা 2টি ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবেন। টেকনো স্পার্ক 7 প্রো স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.0, জিপিএস, রেডিও, USB 2.0, OTG, USB টাইপ সি পোর্ট। এবার কথা বলবো স্মার্টফোনটির বডি সেকশন নিয়ে। টেকনো স্পার্ক 7 প্রো স্মার্টফোনটির বডিতে দেওয়া হয়েছে প্লাস্টিক বডি এবং ফ্রন্টে দেওয়া হয়েছে গ্লাস, 5 হোলের সাথে সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ওকে, বডি সেকশন পরে এবার কথা বলবো স্মার্টফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। টেকনো স্পার্ক 7 প্রো এই স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে 6.6 ইঞ্চির IPS 19 হার্জ রিফ্রেশ রেট বিগ ডিসপ্লে রেজুলেশন ফুল এইচডি বলা হলেও এখানে HD প্লাসের রেজুলেশন দেওয়া হয়েছে, 720x1600 পিক্সেল, 270 PPI। এবার কথা বলবো এই স্মার্টফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। টেকনো স্পার্ক 7 প্রো স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 48 মেগাপিক্সেলের AI ক্যামেরা, 2 মেগাপিক্সেল মাইক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং সাথে থাকছে LED ফ্ল্যাশ লাইট। 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার মাধ্যমে ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করা যাবে 1080 পিক্সেলে। ফ্রন্টে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার মাধ্যমে ভিডিও রেকর্ড করা যাবে 1080 পিক্সেলে। এবার জানবো স্মার্টফোনটির ব্যাটারি সেকশন নিয়ে। টেকনো স্পার্ক 7 প্রো স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে লিথিয়াম পলিমার 5000 mAh ব্যাটারি। 5000 mAh ব্যাটারিকে ফুল চার্জ করার জন্য দেওয়া হয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জিং। ব্যাটারি সেকশন পরে এবার জানবো স্মার্টফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে। টেকনো স্পার্ক 7 প্রো স্মার্টফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 11। এই স্মার্টফোনটি লঞ্চ হবে টেকনোর নিজস্ব UI HIOS এর মাধ্যমে। টেকনো স্পার্ক 7 প্রো স্মার্টফোনটিতে চিপসেট দেওয়া হয়েছে প্রসেসর মিডিয়াটেক হিলিও G80, 12 ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি একটি গেমিং প্রসেসর। অক্টাকোর প্রসেসরের সাথে সর্বোচ্চ স্পিড পাওয়া যাবে 2.0 GHz। জিপিইউ হিসেবে দেওয়া হয়েছে মালি G52। টেকনো স্পার্ক 7 প্রো স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে 2টি ভেরিয়েন্টের র্যাম এবং 1টি ভেরিয়েন্টের স্টোরেজ, 4GB র্যাম, 6GB র্যাম এবং 64GB eMMC 5.1 স্টোরেজ দেওয়া হয়েছে। টেকনো স্পার্ক 7 প্রো স্মার্টফোনটিতে 128GBর একটি ভেরিয়েন্ট থাকলে ভালো হতো। টেকনো স্পার্ক 7 প্রো স্মার্টফোনটিতে একটি ভেরিয়েন্টে 4GB র্যাম এবং অন্য ভেরিয়েন্টে 6GB র্যাম। 6GB র্যাম ভেরিয়েন্টে 128GB স্টোরেজ দেওয়া উচিত ছিল। 128GB স্টোরেজ দিলে অনেকেই এই 128GB স্টোরেজ দেখে স্মার্টফোনটি নিত। অনেকেই আছে বেশি স্টোরেজ দেখে স্মার্টফোন কিনে। সো এই স্মার্টফোনটিতে যদি 128GB স্টোরেজ দিত তাহলে এই ক্যাটাগরির ইউজাররা এই স্মার্টফোনটি কিনতো। সাথে থাকছে ডেডিকেটেড মাইক্রো SD কার্ড লাগানো স্লট, যার মাধ্যমে এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করা যাবে। সাউন্ডের জন্য থাকছে 3.5mm জ্যাক ফিউচার লাউড স্পিকার। সিকিউরিটির জন্য থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। টেকনো স্পার্ক 7 প্রো স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট, সাথে থাকছে ফেস আনলক সুবিধা। সবশেষে জানিয়ে দিব টেকনো স্পার্ক 7 প্রো স্মার্টফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস। টেকনো স্পার্ক 7 প্রো স্মার্টফোনটি বাংলাদেশে 2 মে রিলিজ করা হবে। এই স্মার্টফোনটি রিলিজ করার আগে 30 এপ্রিল দারাজে স্মার্টফোনটির একটি স্লট বিক্রি করা হয়েছে, তার জন্য স্মার্টফোনটির সঠিক প্রাইসটি জানা গিয়েছে। টেকনো স্পার্ক 7 প্রো স্মার্টফোনটির 2টি ভেরিয়েন্ট বাংলাদেশে লঞ্চ করা হবে, 4GB র্যাম, 64GB স্টোরেজ এবং 6GB র্যাম, 64GB স্টোরেজ। 4GB র্যাম, 64GB স্টোরেজ এই স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইস 13,490 টাকা এবং 6GB র্যাম, 64GB স্টোরেজ এই স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইস 14,990 টাকা। 13,490 টাকা এবং 14,990 টাকা এই প্রাইসটি রাখা হয়েছে Realme C25 এই স্মার্টফোনটিকে বিট করার জন্য। ওকে, এবার বলি এই স্মার্টফোনটির প্রাইসে বাংলাদেশে আর কোন কোন স্মার্টফোন অ্যাভেলেবল রয়েছে। 13,490 টাকা এবং 14,990 টাকা এই প্রাইজে বাংলাদেশে অনেকগুলো স্মার্টফোন অ্যাভেলেবল রয়েছে। যেহেতু এই স্মার্টফোনটির প্রাইস রাখা হয়েছে Realme C25 এই স্মার্টফোনটিকে বিট করার জন্য, তাই Realme C25 এই স্মার্টফোন সম্পর্কে আমি আপনাদেরকে কিছু বলি। Realme C25 এই স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেক হিলিও G70 এবং স্পার্ক 7 প্রো স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেক হিলিও G80। Realme C25 এই স্মার্টফোনটিতে থাকছে একটি ভেরিয়েন্টের র্যাম,
4GB র্যাম এবং 2টি ভেরিয়েন্টের স্টোরেজ 64GB স্টোরেজ এবং 128GB স্টোরেজ। Realme C25 এই স্মার্টফোনটির 4GB 64GB এই ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 13,490 টাকা এবং 4GB 128GB এই ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 14,990 টাকা। Realme C25 এবং টেকনো স্পার্ক 7 প্রো এই দুইটি স্মার্টফোন নিয়ে আমরা অলরেডি একটি কম্পেয়ার ভিডিও তৈরি করেছি, আপনারা চাইলে এই ভিডিওটি দেখতে পারেন। এই ভিডিওর লিঙ্ক আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন অথবা আই বাটনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। 13,490 টাকা এবং 14,990 টাকা এই প্রাইজে টেকনো স্পার্ক 7 প্রো স্মার্টফোনটি আমার কাছে ঠিকই মনে হয়েছে। আপনার কাছে কীরকম মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যার মাধ্যমে নতুন নতুন স্মার্টফোন সম্পর্কে জানতে পারবেন।